ইফতারি বলে কথা, ইফতার টেবিলে যদি ভাজা পোড়া না থাকে তাহলে কিন্তু আমাদের মোটেই চলে না। আর এই ভাজা পোড়ার মধ্যে যদি থাকে এত মজাদার মুচমুচে একটা লাচ্ছা পাকোড়া, তাহলে তার কোনো কথাই নেই। তাহলে চলেন আজকে আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করব। এখানে 4টে আলু আমি খুব ভালোভাবে ক্লিন করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে খুব ভালোভাবে পানি দিয়ে পানিটা একটু ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এখানে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে দিলাম। আর এখানে হাফ কাপ পরিমাণ বেসন দিয়েছি। বেসনটা দিয়েছি যাতে খুব ভালোভাবে আমি এটা একটু মিক্স করতে পারি, মানে এটাকে কোটিং করার জন্য আমি বেসনটা দিয়েছি। এরপর এটা মেন যে ইনগ্রেডিয়েন্টস, এটাকে মুচমুচে রাখার কর্নফ্লাওয়ার অবশ্যই দিতে হবে। আমি এখানে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এরপর একটু স্বাদ বাড়ানোর জন্য স্বাদে ম্যাজিক মশলা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে মিক্স করে নিব। কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর চুলায় আমি এখানে প্যান বসিয়ে প্যানের মধ্যে তেল গরম করে তেলের মধ্যে আমি এক এক পাকোড়া আকৃতিতে সবগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু এপাশ ওপাশ করে সমনিয়ে লাল লাল করে ভেজে নিব। আগুনটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। যদি একদম হাই ফ্লেমে রাখেন তাহলে শুরুতে লাল হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না, অতটা মুচমুচেও হবে না। একটু সমনিয়ে বাজবেন, তাহলে কিন্তু দেখবেন এগুলা 3-4 ঘন্টা এমনই মুচমুচে থাকবে। আর এটা বানিয়ে খেলে আপনারা তো অবাক হয়ে যাবেন এত মজা তার কীভাবে হতে পারে। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে এটা বাসায় একটাবার ট্রাই করে দেখবেন। আর এটা বানিয়ে খাওয়ার পরে আমার কমেন্ট বক্সে এসে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে আর আপনাদের ফ্যামিলির সবাই খেয়ে কী রিভিউ দিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।